হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আরমোস্টা মাঠের প্রথম সেমিফাইনালে। এই সেমিফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে সুবর্ণতলী বনাম গোপালপুর। চলুন দেখা যাক আজকের এই সেমিফাইনাল ম্যাচটি কেমন জমজমাট হয়, কোন দল চলে যায় ফাইনালে। তো আমরা দুবাই থেকে রওনা হয়ে যাই খেলা দেখার জন্য। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে আকাশ। যাওয়ার পথে দেখে আমাদের অটোর চাকাতে হাওয়া কম, তাই আমরা আমাদের বাজারের এক পাশে এসে প্রথমে চাকায় হাওয়া দিয়ে নেই। আজকে আমরা ভিন্ন পথে আরমোস্টা যাব। আমরা নাটিয়াপাড়া থেকে পরাইখালী দেলদুয়ার রুট ধরি। পরাইখালীর ভিতর দিয়ে যেতে যেতে আমরা চলে আসি পরাইখালী মাঠের সামনে। পরাইখালী মাঠেও ফুটবল টুর্নামেন্ট চলছে। শনিবারে এই টুর্নামেন্টের খেলা আছে। এরপরে চলে আসি আমাদের দুবাই ইউনিয়ন পরিষদের সামনে। এখানে এসে জানতে পারি শুক্রবারে এখানে হাট হয়। এই দেখা যাচ্ছে হাটের কিছু অংশ। এরপর আমরা বাথুলির ভিতর দিয়ে চলে আসি আরমোস্টা গ্রামে। মাঠের কাছাকাছি আসতেই দেখতে পাই বিশাল ভিড় জমেছে। রাস্তার দুই পাশে অটো রাখা আছে, আর এত দূর থেকেই দর্শক হেঁটে হেঁটে মাঠে যাচ্ছে। খেলা শুরুর অনেক আগেই দর্শক এসে ভরে গেছে। আমরাও হাঁটতে হাঁটতে চলে আসি মাঠের কাছে। মাঠে প্রবেশ করার সময় দেখতে পাই সেমিফাইনাল উপলক্ষে মাঠে প্রবেশ করার জন্য বেলুন দিয়ে সুন্দর একটি গেট সাজানো হয়েছে। এই হলো মাঠের সুন্দর একটি পরিবেশ। মাঠের কানায় কানায় দর্শকে পরিপূর্ণ হয়ে গেছে। এরপরে লাল জার্সি পরে প্রবেশ করে সুবর্ণতলীর আজকের ম্যাচের খেলোয়াড়গুলো। এখানে আছে ফরেনার আব্বাস, ডিফেন্ডার বিষ্ণু এবং এই দলের ক্যাপ্টেন হীরা সহ আরো অনেক খেলোয়াড়, যাদেরকে আপনারা চিনে থাকবেন। এরপরে প্রবেশ করে গোপালপুর টিমের খেলোয়াড়, যারা নীল জার্সি পরিহিত অবস্থায় রয়েছে। এরা সবাই গোপালপুরের একাডেমির খেলোয়াড়। এই পাশে লাল টকটকা জার্সি পরে অনুশীলন করছে সুবর্ণতলীর টিম, আর অপর পাশে নীল কালার জার্সি পরে অনুশীলন করছে গোপালপুরের টিম। তবে একটি কথা না বললেই নয়, এই সেমিফাইনাল উপলক্ষে আরমোস্টা শিক্ষা জনকল্যাণ সমিতির এই সুন্দর মাঠটিকে আরো সুন্দরভাবে সাজানো হয়েছে। মাঝখানে ফুটবলের সুন্দর একটি চিত্র আঁকানো হয়েছে। এরপর দুই পাশে দুই টিমকে নিয়ে এই সেমিফাইনালে আমন্ত্রিত সকল অতিথি এবং কমিটি বিন্দু কিছু দিক নির্দেশনামূলক কথা বলে খেলাটি উদ্বোধন করে। এরপর টিমের ফটোশুট করা শেষ হলে দুই পাশে দুই দল প্ল্যানিং করতে থাকে এই ম্যাচের জন্য। এরপরই রেফারির বাঁশিতে শুরু হয়ে যায় সকলের কাঙ্ক্ষিত সেই সেমিফাইনাল ম্যাচ। সকলের প্রত্যাশা অনুযায়ী খেলাটিও শুরু হয় বেশ জমজমাট ভাবে। প্রথম থেকে দুই দলই আক্রমণের সাথে খেলতে থাকে, আর তাদের আক্রমণ আর পাল্টা আক্রমণ দেখে দর্শকদের উত্তেজনা আরো বেড়ে যাচ্ছিল। আর এটাই হচ্ছে ফুটবল মাঠের সৌন্দর্য। এক পর্যায়ে নুরুজ্জামান দুর্দান্ত গতির সাথে বল নিয়ে প্রায় ঢুকেই পড়েছিল, কিন্তু ডিফেন্ডারের কারণে সে সুবিধা করতে পারে না। এরপরে গোপালপুর জোরালো একটি আক্রমণ করে। এই আক্রমণে তারা প্রায় গোল করেই বসেছিল, শুধু ডিফেন্ডারের কারণে সুবর্ণতলী বেঁচে গেল। এর কিছুক্ষণ পরই ভালো একটি পজিশনে ফ্রি কিক পায় গোপালপুর, আর এই ফ্রি কিকে তারা তাদের মোক্ষম কাজটি সেরে ফেলে, অর্থাৎ হেড দিয়ে দুর্দান্ত একটি গোল করে ফেলে। এই গোল হওয়ার পরক্ষণেই একটি কর্নার থেকে দুর্দান্ত একটি শটের মাধ্যমে গোল করে ফেলে সুবর্ণতলী টিম, এবং পরপর 2 মিনিটে দুটি গোলে এক সমতায় থাকে সুবর্ণতলী এবং গোপালপুর। এরপরে সুবর্ণতলীর আব্বাসের বাড়ানো বলে এক প্লেয়ার বল বাজালেও বল চলে যায় বারের উপর দিয়ে। এরপর সুন্দর একটি পজিশনে গোপালপুর ফ্রি কিক পায়, কিন্তু এই ফ্রি কিকটি তারা বারের উপর দিয়ে মারে। এরপরে সুবর্ণতলী একটি সুযোগ বের করার চেষ্টা করলেও গোপালপুরের ডিফেন্ডার সেটা আটকে দেয়। এভাবেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে বেশ উত্তেজনার সাথে খেলাটি চলতে থাকে। বরাবরই যে কোনো মাঠের সেমিফাইনাল খেলা বেশ উত্তেজনাকর হয়, যা দেখে উপস্থিত দর্শক সহ খেলার আয়োজকরা অনেক খুশি হয়। হঠাৎ সুবর্ণতলী একটি বারে শট করে, কিন্তু শটটি নিতান্তই দুর্বল ছিল। এরপর দুর্দান্ত গতির সাথে ছোট আকৃতির খেলোয়াড় নুরুজ্জামান দুর্দান্ত একটি বল পাস করে এবং বেশ গুছিয়েই অ্যাটাকে যায় সুবর্ণতলী, কিন্তু এই অ্যাটাকে সুন্দর একটি সুযোগ পেয়েও ফরেনার আব্বাস সুযোগটি কাজে লাগাতে পারে না, এবং ফলাফল বলটি চলে যায় গোলকিপারের কাছে। কিছুক্ষণ পরই আবারও দুর্দান্ত ভাবে অ্যাটাকে যায় সুবর্ণতলী। এই অ্যাটাকটা ছিল একদম গোল করার মতো। গোলকিপারের সামনে ডি বক্সের ভিতরে একদম একা বল পেয়ে যায় আব্বাস, কিন্তু শটটি সে গোলকিপারের সোজা দেয় এবং গোলকিপার হিমেল দুর্দান্ত ভাবে সেভ দিয়ে দেয় বলটি, যা ছিল আব্বাসের জন্য একটি আফসোসের ব্যাপার। এরপরে একটি অ্যাটাকে গোপালপুর বক্সের বাহির থেকে দুর্দান্ত একটি শট করে। শটটি একটুর জন্য বারের বাহির দিয়ে চলে যায়। এভাবেই আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে বেশ জমজমাট ভাবে খেলাটি চলতে থাকে, যেখানে দর্শকদের উন্মাদনার কমতি ছিল না। হঠাৎই নিচ থেকে হীরা একটি দুর্দান্ত বল বাড়িয়ে দেয়, যা ছিল সুবর্ণতলীর জন্য টার্নিং পয়েন্ট। এই বলটি একা পেয়ে যায় ফরেনার আব্বাস। অসাধারণ গতির সাথে বলটি নিয়ে দুর্দান্ত একটি ফিনিশিং করে ফরেনার আব্বাস, যা ছিল দেখার মতো। এই গোলের মাধ্যমেই 2-1 গোলে এগিয়ে যায় সুবর্ণতলী। আর আপনারা এই ফরেনার আব্বাসকে তো চিনেই থাকবেন, ভাইরাল ইউনুস কামারার বড় ভাই হচ্ছে এই আব্বাস। তো এভাবেই খেলা চলতে চলতে হয়ে যায় হাফ টাইম। আর এই পাশে আমরা টঙে অবস্থান করছি
আমি নিশাদ ভাই সহ আরমোস্টা শিক্ষা জনকল্যাণ সমিতির সদস্য এবং এক ছোট ভাই। এরপরে শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলায় একটি দুর্দান্ত শট করে গোপালপুর। শটটি ছিল একদম বার ঘেঁষে, কিন্তু দুর্ভাগ্যবশত বারের বাহির দিয়ে চলে যায়। এরপর বাম পাশ দিয়ে হীরা দুর্দান্ত গতিতে এগিয়ে যায়। এখানে সে তার শিল্ডিং পাওয়ার এবং গতি দেখিয়ে একটি বল পাস করে আব্বাসকে, কিন্তু আব্বাস এবারের সুযোগটিও মিস করে। কিছুক্ষণ পর আবারও সেই জায়গা দিয়ে অ্যাটাকে যায় হীরা, কিন্তু তাকে খুবই বাজেভাবে ফাউল করা হয়। ফলে ফ্রি কিক পেয়ে যায় সুবর্ণতলী এবং ফ্রি কিক শটটি মারে দলীয় ক্যাপ্টেন হীরা। ফ্রি কিক এতটাই দুর্দান্ত ছিল যে গোলকিপার সেভ দিলেও বল চলে যায় আব্বাসের কাছে। আব্বাসও বুলেট গতির শট করে বাড়ে, কিন্তু সেখানে বলটি আটকে দেয় ডিফেন্ডার। এরপর খেলা নরমালি চলতে থাকে। মাঝখানে খেলা কিছুটা ফিকে পড়ে যায়, অর্থাৎ একদম জমে যায়। যেহেতু সুবর্ণতলী এক গোলে এগিয়ে আছে, তাই খেলাটি একটু জমে যায়। হঠাৎ একটি ভালো পজিশনে ফ্রি কিক পায় সুবর্ণতলী। এই ফ্রি কিকটিও মারে হীরা, কিন্তু শটটি গোলকিপার ধরে ফেলে। এর কিছুক্ষণ পর আবারও অ্যাটাক করে সুবর্ণতলী। একটুর জন্য ফরেনার আব্বাস বলটি বাজাতে পারে না। কিছুক্ষণ খেলা চলার পর হঠাৎ করে একটি দুর্দান্ত শট করে গোল করে ফেলে গোপালপুর, যা ছিল অবিশ্বাস্য। যেহেতু খেলার আর 2-3 মিনিট বাকি ছিল, সবাই ভেবেই নিয়েছিল সুবর্ণতলী উইন হয়ে গেছে, কিন্তু অবিশ্বাস্যভাবে শেষ 2 মিনিটে গোল করে ফেলে গোপালপুর। ফলে 2-2 সমতায় ফিরে দুই দল। এই গোলের পর আবারও জমে উঠে খেলাটি। 2 মিনিট দুর্দান্তভাবে খেলা চলতে থাকে এবং 2-2 সমতায় থাকায় এই সেমিফাইনাল খেলাটি পৌঁছায় ট্রাইব্রেকার বা পেনাল্টি শুট আউটে, যার ফুল ভিডিও আমার আইডিতে আপলোড করা আছে। যারা যারা দেখেননি দেখে নিবেন। খেলা শেষে আসার সময় দেখা হয়ে যায় ছোট বড় অনেক ভাই ব্রাদারের সাথে যারা আমার ভিডিও দেখে। খেলা শেষ করে আসতে আসতে রাত হয়ে যায়, আর এই হলো রাস্তার অবস্থা। এত পরিমাণ দর্শক হয়েছিল যে রাস্তায় পা ফেলার মতো জায়গা নেই। চারপাশে শুধু দর্শক আর দর্শক। একদম এই পাশে আরমোস্টা ব্রিজ পর্যন্ত এই দর্শকদের জন্য অটো দাঁড়িয়ে আছে। এখানে আরো 2টা ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে যায় যারা আমার ভিডিও দেখে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।